হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা লিস্ট নিয়ে কাজ করেছিলাম। তো আজকে যে আমরা লুকআপ নিয়ে কাজ করব। লুকআপ জিনিসটা কি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনার কাছে এখানে একটা টেবিল আছে, আপনি একটা রিভারের এস্টিমেট করছেন। তো আপনি দেখেন যে আপনি যখন গতকালকে আমরা এই লিস্টটা তৈরি করেছিলাম। আপনারা না দেখলে এটা তৈরি করা দেখতে পারেন। তো এটা তৈরি করলে কি হবে, আমরা এখান থেকে আমাদের এই যে একটা ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে আমরা আমাদের ডায়াটাকে অটো সিলেক্ট করতে পারবো, লিখতে হবে না। তো এখন আজকে আমরা কি শিখবো, দেখেন আমি যখন এখানে 20 দিচ্ছি তখন তার এগেনস্টে তার ইউনিটটা অটোমেটিক ধরছে। তো এটা আমরা ইফ দিয়ে করতে পারি, আবার আমরা লুকআপ দিয়ে করতে পারি। দেখেন এখানে ফর্মুলা বারে ফর্মুলাটা দেখাচ্ছে। তো এটা কিভাবে করব চলেন দেখি। তো প্রথমে যে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা দেব ইকুয়াল, দিয়ে দেব লিখবো যে লুকআপ, ট্যাব দেব। ট্যাব দিলে ফার্স্ট ব্র্যাকেট ধরে নেবে। ধরে নেওয়ার পরে আমাদের কাছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা যে আপনার, ধরেন এই সেলের এটা একটা, এটাই আমাদের এবারে ডায়ার সাইজ। আমরা একটু বড় করে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা ঠিক করছি। ধরেন আমরা লিখলাম লুকআপ। লুকআপ দেওয়ার পরে সে আমাদের কাছে ভ্যালু যাচ্ছে। আমরা ভ্যালু দিলাম। এই ভ্যালুটা সে যে কোন ভেক্টর, এটা যে আমাদের এই যে আমরা একটা রেফারেন্স তৈরি করেছি, এখান থেকে সে ডাটাটাকে ম্যাচ করবে এবং তার এগেনস্টে আমাদেরকে ইউনিটটা দিবে। তাহলে আমরা কমা দিব। কমা দিয়ে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন যে আমরা এখানে F4 চাপ দেবো। F4 চাপ দিলে কি হবে, আমরা যে এই ইয়েটা সিলেক্ট করেছি, এইখানে যে রডের ডায়াগুলো যে লিখেছি, এই রডের ডায়াগুলো তাহলে আর পরিবর্তন হবে না। এটা সহজে বলতে গেলে আপনাদেরকে আগে একটা ব্ল্যাঙ্ক দেখাই। দেখুন, আমি যখন এখানে ফর্মুলা বসাইছি তখন সে এই দুইটা রেফারেন্স সমান সমানে নিয়েছে এবং আমাদেরকে ইউনিটেরটাও ঠিক দিয়েছে। কিন্তু দেখেন পঁচিশের সময় সে কিন্তু ঠিক দিলেও বাকিগুলোতে কিন্তু আর ঠিক দিতে পারে নাই। কারণ কি, এই পর্যন্ত ডাটা মিলছিল, কিন্তু এই যে 12তে যখন এসছে তখন দেখেন এই রেফারেন্স গুলো নিচের দিকে চলে এসছে। তো এই নিচের দিকে যেন না আসে, সেজন্য যে আমরা এই সেলের রেফারেন্সটা লক করব। লক করতে হলে আমাদেরকে ডলার সাইন ইউজ করতে হয়। তাহলে কি করতে হবে, আমরা ডিলিট করে ইকুয়াল দিচ্ছি, দিয়ে আবার লিখবো লুকআপ। ট্যাব দিলেই আমার ফার্স্ট ব্র্যাকেট ধরে নিচ্ছে আমাদের রিভার সাইজ। আমরা রেফারেন্সটা দিয়ে আমরা F4 চাপ দেবো, শর্টকাট F4 চাপ দিলে দেখেন ডলার সাইন আসছে। ডলার সাইনের মাধ্যমে আমাদের সেলটা লক হয়ে গেল। কমা, আমরা ভ্যালুটা কোথা থেকে নেব, এখান থেকে নেব। এবার আবার F4 চাপ দেবো। F4 চাপ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখন আমরা আমাদের ফর্মুলাটা ড্র্যাগ করে দিয়ে দিব। এখন দেখেন আর কোনো প্রবলেম দেখাচ্ছে না। এখন যদি আপনি এটাকে আবার 10 করে দেন, 25 করে দেন, তাহলে আমরা আমাদের যে রিভার ডায়াটা ছিল তার সেইটার প্রেক্ষিতে আমরা ইউনিটটা বের করতে পারছি। তাহলে আমরা একই সাথে সেল রেফারেন্স ডলার সাইন ইউজটাও শিখলাম। আবার আমরা কিভাবে আমাদের একটা রেফারেন্স এগেইনস্টে আমরা আরেকটা ডাটা কিভাবে নিয়ে আসতে পারি সেটাও শিখলাম। এখন আপনি চাইলে এই দুইটাকে আপনি হাইড করে রাখতে পারেন, তাহলে কেউ জানবে না যে এটা এখান থেকে আসছে। হাইড করা থাকলেও আপনার ডাটা কিন্তু আপনি পাবেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর টিউনিং অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। বিকাম অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম।